বিকাশে চালু হলো প্রতি হাজারে 13 টাকা 95 পয়সা চার্জে ক্যাশ আউট। এক কথায় আপনি হাজারে 13 টাকা 95 পয়সা চার্জে বিকাশে ক্যাশ আউট করতে পারবেন। এই ক্যাশ আউট সবাই করতে পারবে। একটি সেটিংস চালু করতে হবে। যদি সেটিংসটি চালু করতে পারেন তাহলে এই সুবিধা নিতে পারবেন। এই সেটিংসটা কিভাবে করতে হবে পুরো ভিডিওটাই দেখতে হবে। এমন ভিডিওগুলো সবার আগে পেতে ফিনটেক ইব্রাহিম পেজ এবং ইউটিউব চ্যানেলটি এখনই ফলো করুন। সর্বপ্রথম এই সেটিংসটি সবাই করতে পারছে। আপনি চাইলে *247# ডায়াল করে অথবা অ্যান্ড্রয়েড ফোন থেকেও করতে পারবেন। সর্বপ্রথম আমি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে দেখাচ্ছি। প্লে স্টোরে থাকা যে আপনার বিকাশ অ্যাপটি আছে এই অ্যাপে সরাসরি প্রবেশ করবেন। ইনস্টল করা থাকলে ভালো, যদি ইনস্টল করা না থাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হচ্ছে। এখন যদি আমি ক্যাশ আউট করি হাজারে 13 টাকা 95 পয়সা চার্জে ক্যাশ আউট করতে পারবো। এক কথায় বিকাশ এটা ক্যাশ আউটের চার্জ কমিয়েছে, মাত্র কয়েক পয়সা কমিয়েছে। এক কথায় 1 টাকার কাছাকাছি অ্যামাউন্ট বিকাশ ক্যাশ আউট চার্জ কমিয়েছে। বিকাশের এই সুবিধা নেওয়ার জন্য আমি ক্যাশ আউট অপশনে প্রবেশ করে সর্বপ্রথম এখানে আমার প্রিয় এজেন্ট নামে একটা অপশন আছে। প্রিয় এজেন্টে আমার অলরেডি কিন্তু প্রিয় এজেন্ট দেখাচ্ছে। এখানে প্রিয় এজেন্ট অ্যাড করতে হবে। আমি একটি নাম্বার বাদ দিয়ে নতুন নাম্বার অ্যাড করে নিচ্ছি। সর্বপ্রথম প্রিয় নাম্বারে এসে এখানে কিন্তু প্রিয় এজেন্ট অ্যাড করতে হবে। প্রিয় এজেন্ট এই অপশনে ক্লিক করে যোগ করুন বাটনে। যে দোকানে আপনি রেগুলার ক্যাশ আউট করেন মাসে 2টা এজেন্টের কাছে 13 টাকা 95 পয়সা রেটে ক্যাশ আউট করতে পারবেন। এক কথায় টাকা উঠাতে পারবেন। যে দোকানে আপনি রেগুলার টাকা উঠান যে এজেন্টের কাছে আপনি এই নাম্বারটি বসাবেন। এই নাম্বারটি বসিয়ে এগিয়ে যাচ্ছি। আমার পিন নাম্বার বসিয়ে আমি কনফার্ম করছি। আমি দেখতে পাচ্ছি আমার এটা সফলভাবে হয়েছে। আমি চাইলে এখন এখান থেকে যে নাম্বারটা অ্যাড করেছি এই নাম্বারে কিন্তু এই এজেন্টের দোকানে এই 13 টাকা 95 পয়সা রেটে ক্যাশ আউট করতে পারবো। এক কথায় বিকাশ কিন্তু অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে। বিকাশে ক্যাশ আউট করতে গেলে আপনাকে মাত্র 50,000 পর্যন্ত লিমিট দিচ্ছে, আবার 50,000 টাকা পর্যন্ত যে লিমিটটা দিচ্ছে এটা আবার খুবই যে চার্জ কমিয়েছে তাও কিন্তু করেনি। তারা হয়তো বা এনপিএসবি সার্ভিসটা আসার পর অনেকে এনপিএসবি সার্ভিসের মাধ্যমে ব্যাংকে ট্রান্সফার করেছে। হাজারে 8 টাকা 50 পয়সা, 10,000 টাকা, সর্বোচ্চ 85 টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এটার কারণে হয়তো বা বিকাশ তাদের মার্কেট অ্যানালিটিক্স করার পর তারা বুঝতে পেরেছে চার্জটা কমানো উচিত। এমনটা হয়তো বা হতে পারে। তারা এ কারণে সর্বশেষ কয়েক পয়সা জাস্ট 1 টাকার কাছাকাছি এই চার্জটি কমিয়ে তারা 13 টাকা 95 পয়সা পর্যন্ত করেছে। আশা করি বিকাশের আপডেটটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। বিকাশ চাপে পড়ে করেছে নাকি অন্য কারণে করেছে এটারও মতামত জানাবেন। বিকাশের চার্জটা যদি 12 টাকা নিয়ে আসা হতো তাহলে আরও বেশি ভালো চলতো, বিকাশ আরও এগিয়ে থাকতো এই দিক থেকে। বিকাশ চাইলে কিন্তু এটা করতে পারে, কিন্তু মার্কেটের বিভিন্ন ইস্যু বা তাদের বিভিন্ন সার্ভিস চার্জ ইস্যুর কারণে এটা হয়তো বা করতে পারে না। চাইলে এটা করা সম্ভব, আবার চাইলে বিকাশ কিন্তু এটা করছে না। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এমন ভিডিওগুলো পেতে ফিনটেক ইব্রাহিম পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।